এই মুহূর্তে কিন্তু সারা পৃথিবী মুসলমানরা হজের কার্যক্রমে ব্যস্ত, হাজিরা যাচ্ছে। তো কালকে কয়েকজন হজযাত্রী হাজি যারা বাংলাদেশি গেছে এদের সাথে আলোচনা করলে তারা জানায় যে আমরাও ইরানিদেরকে পাইলেই সারা পৃথিবীর যে কোনো মুসলমান ইরানি হাজি পাইলেই জড়ায় ধরতেছে, আরে তোমরা আমাদের রক্ষা করছো, তোমরা এলো অরিজিনাল মুসলমান, অন্যান্য বেহেশতে থেকে আসা এই ধরনের লোক। তো ওই ইরানিরাও অবাক হইতেছে, দেখা গেছে এর মধ্যে অনেকে আছে যে তারা হয়তো ইরানের ইসলামী বিপ্লবী সরকার পছন্দও করে না, তারাও এখন যারা আমার জাতি তো আসলেই মনে হয় কিছু করতেছে না, সারা পৃথিবীর মুসলমান মানে ইরানিরা হজে এখন একটা সবার কাছে একটা ভিআইপি গেস্ট এবং সবাই তারে পাইলে জড়ায় ধরতেছে, প্রেইজ করতেছে। তো এই অবস্থা। আবার এদিকে আপনি খেয়াল করেন যে গতকাল কিন্তু ইসরায়েলের 19টা স্থানে হামলা, তারা কিন্তু বিভিন্ন জায়গায় হামলা, এবং তাদের একটা লেবাননের প্রতিরোধ যোদ্ধারা, লেবাননের প্রতিরোধ, এবং তারা ওই যে একটা রাডার সিস্টেম বানায়, মিসাইল এবং রাডার, সেই কারখানাটায় ব্যাপক হামলা হয়েছে এবং সেটার সাথে সাথে সেইটা বিস্ফোরিত হয়েছে, এবং সাথে সাথে আর্মি এসে ওটা চারদিকে কর্ডন করে, সাধারণ মানুষ, মিডিয়া টিডিয়া কাউকেই আর ওই এলাকায় ঢুকতে দেন। তার মানে সব দিকেই কিন্তু এগুলো হয়েছে আর কি। তো এখন দেখা যাক, বিশেষ করে আপনার যে প্লেনের কথা বললেন দুইটা, আপনার F-16 যে দুইটা, এটা একদম ইজি, একটা প্লেন এসে একটা প্লেন, এটা একমাত্র হয় যে ইলেকট্রিক ওয়ারফেয়ার আছে যেটাতে জ্যাম টাইম করে দেয়, অন্ধ করে দেয়, এছাড়া তো আর কোনো, কারণ তাদের এগুলাতে সর্বশেষ ইলেকট্রনিক সিস্টেম আছে, নেভিগেশন সিস্টেম আছে, ওই বিমানের নিজস্ব রাডার সিস্টেম আছে, এবং পাইলটরা, মার্কিনীদের দাবি অনুযায়ী তাদের পাইলটরা খুব দক্ষ, আসলে কতটুকু সেটা আমরা জানি না, কিন্তু ওইটা যখন অন্ধ করে দেয় ইরানের কাছে, এখন ওইখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সেইখানে শোয়ের আশেপাশে বৈশা কেউ জ্যাম করছে কিনা এটাও করতে পারে, এটাই আমি অসম্ভব তো কিছু। ওরা যেমন সারাদিন স্লিপার সেল করে, তো মার্কিন যুক্তরাষ্ট্রে তো সারা পৃথিবীর প্রচুর সংখ্যক মুসলমান থাকে, প্রচুর ইরানিও থাকে, তাদের মধ্যেও তো কেউ এই ঘটনা ঘটাতে পারে। সেটাই তো মার্কিন মূল ভূখণ্ড এখন আর নিরাপদ না তাদের এই কর্মকাণ্ডের জন্য। কেউ তো সরাসরি ওখানে করে না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে সারা বিশ্বে তাদের এই দমন নিপীড়ন চালায় যায় হবে, যে আসলে সেই 1960-এর দশক থেকে উপসাগরীয় অঞ্চলের সামরিক অর্থনীতির চাকা এবং শিল্পায়ন এই কয়েক দশক ধরে সম্পূর্ণভাবে সমুদ্র নির্ভর, এবং 70 সাল থেকেই এখানের বড় বড় তেল শোধনাগারগুলো ওই হরমুজের ওই কাছাকাছি সাগরের তীরবর্তী শহরগুলোয় গড়েছে। ওখানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, পেট্রোকেমিক্যাল, সার ও অ্যালুমিনিয়াম শিল্পের কাঁচামাল, ওগুলি সবই ওই সমুদ্র পথ দিয়েই ইয়ে করে, ওটাকে কেন্দ্র করে। এবং দুবাইয়ের যে জেবেল আল আলী বলে একটা সমুদ্র বন্দর আছে, সেই বন্দরটাই হলো ওই অঞ্চলের মূল ফোকাস, মানে বাজার বলা যায়। ওইখান থেকেই আসলে পারস্য উপসাগরের বড় বড় বন্দরগুলোতে, এবং ইরাক, পূর্ব আফ্রিকা এবং যুদ্ধের আগে ইরানের পণ্য পরিবহনের ওইটা ছিল ট্রানজিট, বড় বড় জাহাজগুলো তো ওইখানে আসতো, ফিডার ভেসেল দিয়ে ইরানে যাইতো, ইরাকে যাইতো, যেহেতু কাছাকাছি।